আপনারা দেখছেন স্ট্রং বাংলা নিউজ। আজকের বিষয় নাগরিকত্ব প্রমাণ কি শুধুমাত্র শরীর ওই এক টুকরো চামড়ার উপরে নির্ভরশীল? কেন এই কথা বলছি দেখুন বিস্তারিত ভিডিওটি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, হেনস্থা এসব অভিযোগ ছিলই। এবার ধর্ম দেখে ছাড়। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে। গুরুগ্রামে 62 এবং 64 নম্বর সেক্টর। এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন, দিন মজুরের কাজ করেন, টেনে টুনে সংসার চালান। এইসব শ্রমিকরা এখন চরম আতঙ্কে। অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ, থানায় তুলে নিয়ে যাচ্ছে, মারধর করছে। কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মনের দাবি, সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি, শেষমেশ তার পোশাক খোলানো হয়। ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ। 19 তারিখ শনিবার ছিল, আমাদেরকে 7টা 15 মিনিট নিয়ে গেছে, সকালবেলা নিয়ে যায় আমাদেরকে সারাদিন রাখা হলো। রাখা হওয়ার পরে আমাকে 8:30টার সময় আমি হিন্দু না মুসলিম এদের বিশ্বাস হলো না, আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে শুনে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল। আর আমাদের শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে ছাড়ে নেই। আপনি কাগজ দেখিয়েছিলেন? আধার কার্ড, ভোটার আইডি আমি দিতেছি। আমার কি এটা তো আধার কার্ডের কোনো মূল্য দিচ্ছে না। তা আধার কার্ড আপনি কে বানাইলেন? আমাদের এটা কে দিছে? সরকারে দিছে তো আমাদেরকে। পুলিশের ভয় অনেক শ্রমিক ঘরবন্দি, কাজেই যেতে পারছেন না। রাস্তা থেকে উঠায় নিয়ে মারপিট করতেছে, সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না, ভয় আতঙ্ক হয়ে আছে ঝুঁকিতে। পেটের দায় আছে, এই পেটের দায়ের জন্য যদি আপনাদের কোনো কাজ করতে না পারে তাহলে। দেখলেন ভিডিও। আজ আমি আপনাদের এমন এক বাস্তব ঘটনার কথা বলবো যা শুনলে লজ্জায় মাথা হেট হয়ে যাবে, বুক ফাটা ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হবেন হিন্দু মুসলিম সহ সমস্ত বাংলাভাষী মানুষ। আর প্রশ্ন উঠবে, এই দেশ আসলে কার? এটা কি সাধারণ নাগরিকদের, নাকি এক টুকরো শরীর ও লিঙ্গের মাথার ওই চামড়ার? হরিয়ানার গুরুগ্রাম পুলিশ কিছুদিন আগে এক বাঙালি হিন্দুকে আটক করে। অর্ধবয়সী ওই ব্যক্তির কাছে ছিল আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত ডকুমেন্টস, সবকিছু ঠিকঠাক। কিন্তু পুলিশ বলল এই সব কাগজ ভুয়ো, তুমি বাংলাদেশি। কারণ তুমি বাংলায় কথা বলছো। এখানেই শেষ নয়, তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো। তার সঙ্গে আটক করা হয়েছিল আরো শ্রমিকদের। শেষে কি করা হলো জানেন? তাকে প্যান্ট খুলতে বলা হলো, কারণ পুলিশ জানতে চায় তার লিঙ্গে মুসলিমদের মতো খতনা করা আছে কিনা, কিংবা হিন্দুদের মতো তার লিঙ্গে এক্সট্রা চামড়া আছে কিনা। এটাই এখন নাগরিকত্ব প্রমাণ করার একমাত্র রাস্তা। কি অদ্ভুত শুনতে লাগছে, তাই না? তাহলে কাগজ নয়, আধার নয়, ভোটার কার্ড নয়, এখন তোমার শরীরই তোমার নাগরিকত্বের দলিল। ওই এক টুকরো চামড়া যা দেখে বোঝা যাবে, যেটা ঠিক করে দেবে তোমার আধার কার্ড ভুয়ো, ভোটার কার্ড ভুয়ো না সঠিক। যদি তুমি হিন্দু হও, তোমার লিঙ্গে মুসলমানি করা না থাকে, তাহলে তুমি ভারতীয়। আর যদি তুমি মুসলিম হও, তাহলে তোমার কাগজ থাকলেও তুমি সন্দেহজনক। এটাই বাঙালি নির্যাতনের চূড়ান্ত নিদর্শন। এটা কি সেই ভারত যেখানে হিন্দু মুসলিম সমান, নাকি এখন আমরা একটা ধর্মীয় পরীক্ষাগারের ভিতরে বসে আছি, যেখানে শরীর চেক করে ঠিক করা হয় তুমি দেশের না অনুপ্রবেশকারী না অন্য কোনো রাষ্ট্রের নাগরিক? কোথায় গেল সংবিধানের ধর্মনিরপেক্ষতা? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কেন ব্যবস্থা নিচ্ছে না এই সব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে? আর মুসলিমদের প্রতি এটি শুধু ঘৃণার প্রকাশ নয়, শুধু মুসলিমদের প্রতি, এটা হিন্দুদের প্রতিও চরম অপমান। একজন হিন্দুকে, যিনি ভারতের নাগরিক, তার লিঙ্গ দেখিয়ে প্রমাণ করতে হয়েছে আমি হিন্দু, আমি ভারতীয়। এর থেকে লজ্জার আর কি হতে পারে বাঙালি জাতির কাছে? এটাই কি হিন্দুদের সম্মান দেওয়া হলো? এটাই কি সাধারণ ভারতের নাগরিকের মর্যাদা দেওয়া হলো? সংবিধান আমাদের কি বলে?
এই দেশ ধর্মনিরপেক্ষ, এখানে সব ধর্মের মানুষ সমান এবং কারোর নাগরিকত্ব ধর্মের উপর নির্ভর করে না। তাহলে এখন রাষ্ট্রের প্রশাসন, পুলিশ এটা করছে কেন? ধর্ম দেখে বিচার, শরীর দেখে পরিচয়, আর কাগজপত্রকেও মিথ্যা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কোন আইন চলছে এই দেশে? কোন প্রশাসন চলছে? এটা কেবল একজন মুসলমানের প্রতি সন্দেহ করা নয়, এটা একজন বাঙালি হিন্দুকে চরম লজ্জা দেওয়া। এর বিরুদ্ধে এখনই গর্জে উঠুন। একজন আধা বয়স্ক মানুষকে জোর করে তার যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হয়েছে কেবল এটা প্রমাণ করার জন্য, তার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশী নন এটা প্রমাণ করতে গিয়ে তার উলঙ্গ হতে হয়েছে। এই অপমান হিন্দুদের অপমান নয়? বাংলায় বসে কিছু হিন্দু, বিজেপি, আরএসএস এর লোক বলছে না না এগুলো রোহিঙ্গাদের চেক করা হচ্ছে, অনুপ্রবেশকারী চেক করা হচ্ছে, আর বাঙালি হিন্দুদের ওই উলঙ্গ হয়ে চেক করে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে না। আর যদি একজন আধা বয়স্ক হিন্দু নাগরিকও নিরাপদ না হন, তাহলে আপনি কি ভাবছেন আপনি নিরাপদ আছেন? আসলে এই অত্যাচার সমগ্র বাঙালি জাতির উপর অত্যাচার। ওরা আসলেই বাঙালি বিদ্বেষী। যদি একজন মুসলমান নাগরিকের সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশী বলা হয়, তাহলে আমাদের কারোর কাগজই নিরাপদ নয়। কারণ তার আধার কার্ডে, ভোটার কার্ডে প্রথম থেকেই মুসলিম নাম থাকলে তারা লিঙ্গ দেখাতে হচ্ছে না, তাকে উলঙ্গ হতে হচ্ছে না, তাকে এমনি বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। আর যদি আধার কার্ড, ভোটার কার্ডে বাংলা বলা কোনো মানুষের হিন্দু নাম থাকে, তাহলে তার ওই উলঙ্গ হয়ে পরীক্ষা দিতে হবে তুমি বাঙালি কিনা, ভারতীয় কিনা না। এবার কি বলবেন আপনারা? উলঙ্গ হয়ে পরীক্ষা দিবেন নাকি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন? একটু ভাবুন। আর কাদের হয়ে ভোট প্রচার করবেন সেটাও একবার ভাববেন। যদি শরীরের উপর নাগরিকত্ব নির্ভর করে, তাহলে এইরকম পরিস্থিতিতে আপনারা মহিলাদের ব্যাপারে কি করবেন? তাদের তো কোনো পদ্ধতি নেই। তাহলে কি তার স্বামী, বাবা তাদেরকে ডেকে পরীক্ষা করবেন উলঙ্গ করে, যে তারা হিন্দু, মুসলিম যেই হোক তারা বাংলাদেশি কিনা? একজন হিন্দুর নাগরিকত্ব প্রমাণ করতে যৌনাঙ্গ দেখাতে হলে কাল আপনি নিজেও কি এর শিকার হবেন না? আর যদি পুলিশ ঠিক করে আপনি ভারতীয় না, তাহলে আপনি কি করবেন? এই ঘটনার প্রতিবাদ না করলে কালকে আপনার আধার, আপনার ভোটার আইডি, আপনার পাসপোর্ট সবই প্রশ্নবিদ্ধ হতে পারে। অন্যান্য রাজ্যে আপনি যেতে পারবেন না কর্মসূত্রে, আপনি হিন্দু হন বা মুসলমান। যখন নাগরিকত্বের প্রমাণ কাগজ নয় লিঙ্গ হয়ে দাঁড়ায়, তখন গোটা জাতি অপমানিত হয়। গোটা বাঙালি, গোটা ভারতবাসী বিদেশি রাষ্ট্রের কাছে অপমানিত হয়। এই রাষ্ট্র যদি আমাদের শরীর চেক করে ঠিক করে যে কে নাগরিক আর কে অনুপ্রবেশকারী, তাহলে এটা কি আইনি শাসন চলছে না হিটলারি শাসন? মানবতা কোথায় গেল? আপনাদের মর্যাদাই বা কোথায় গেল? যে বাংলা সুভাষচন্দ্রের, ক্ষুদিরামের, সেই বাঙালিদের প্রতি এই অত্যাচার আর কতদিন সহ্য করবেন? এটা আমার প্রতিবাদ। কেননা আমি নাগরিক, আমি কাগজ নয়, আমি শরীর নয়, আমি মানুষ, আমি ভারতবাসী। আরো ঘটনা, বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পিংলায় নিজেদের বাড়ি ফিরলেন এই পরিযায়ী শ্রমিকেরা এবং বাড়ি ফিরে গুজরাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ করেছেন ঘরে ফেরা শ্রমিকরা। মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর করা হতো তাদের। গুজরাট পুলিশের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ করেছেন ঘরে ফেরা এই শ্রমিকরা। আমাদেরকে বললো বাংলাদেশি, তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে চুল খুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। তো ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাতে 2টো বেজে যায়। ভিডিওটি তারপর সকাল হলো, শেয়ার, সকাল হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অফিসার ওই ঠিক আর 8টা প্রতিদিন 9টার দিকে, দেখুন আমাদের আমার তখন ইসলাম টাইমটা আমার ঠিক ধর্মের মনে নেই, কারণ ফোন তো সোজা ছিল না, কথা, ফোন তো নিয়ে এবং আমাদের সাপোর্ট করুন।